আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একদম সকাল সকাল যাচ্ছি আমি আপাকে পিক আপ করতে। আজকে উনি আমাকে হেল্প করবেন। আসলে রমজান মাসে চাচ্ছি যে সব কিছু একটু একটু করে গুছিয়ে নিতে। ঈদ তো আর বেশি দিন বাকি নেই, হাতে মাত্র গুনার কয়দিন। তো একা হাতে করলে যেটা অনেক সময় লাগে, কেউ একজন হেল্প করলে দেখা যায় সেটা একটু দ্রুত হয়। তো আজকে একদম সকালবেলায় যে 8:56 বাজে ঘড়িতে, সো ওনাকে আনতে যাচ্ছি। হোপফুলি 2-3 ঘন্টা করে যদি আমি টায়ার্ড হয়ে যাই, দেন ওনাকে আবার ড্রপ অফ করে আসতে হবে। অনেক দূরে থাকেন উনি, এটাই বড় সমস্যা, পিক আপ করা দেন ড্রপ অফ করা। তো বাসায় চলে এসেছি, আর এসেই হচ্ছে আমার কিচেনের উইন্ডোটা ওপেন করে দিচ্ছি। এই হচ্ছে আমার ছোট্ট কিচেন, যেটা কিনা কাল পর্যন্ত কল্পনার মধ্যে ছিল, এটা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। ফাইনালি আমি কিচেনটাকে গুছগাছ করব বা রান্নার উপযুক্ত করে তুলবো আর কি। আমার এখনও আনকমফোর্টেবল লাগছে সত্যি কথা বলতে। ওই কিচেনে রান্নাবান্না করে করে ইউজ টু হয়ে গিয়েছি। এখন এই কিচেনে এসে হুট করে নিজেকে খাপ খাওয়ানো অনেক টাফ। আসলে মেয়েদের জীবনে আমরা হচ্ছি পরগাছার মতো, যেখানেই যাই সেখানেই আমরা নিজের মতো করে বসবাস করা শুরু করি। তো একটু টাফ হয়, বাট আমরা পারি আলহামদুলিল্লাহ। তো ওই বাসা থেকে তো আসার পরে বড় ওই পাশের কিচেনটাতে রান্নাবান্না করে আমার অভ্যাস হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে যে এগুলো আবার এনে অর্গানাইজ করা, কোথায় কি রাখবো, আমার কাছে সব সময় হচ্ছে কোথায় কি রাখবো সেই জিনিসটাই সব থেকে বেশি মানে কষ্টের মনে হয় কাজ করা থেকে। তো ড্রয়ারের লাইনারগুলো বিছিয়ে দিচ্ছি, এগুলো ওয়ালমার্ট থেকে নিয়ে আসা। আর দেখতে পাচ্ছেন এখনও ডোরের হ্যান্ডল বা নবসগুলো লাগানো হয়নি। সময় পাচ্ছে না আসলে আদেনা বাবা, তো এগুলো লাগিয়ে দিলে দেন আমার জন্য একটু ইজি হবে, কারণ ড্রয়ার খোলা একটু টাফ হচ্ছিল। তো লম্বা যে ড্রয়ারগুলো, এটা হচ্ছে আসলে ডেড স্পেস ছিল চুলার পাশে। তো এখানে আমি ছোট ছোট ড্রয়ার দিয়েছি যাতে এরকম স্পুন রাখতে পারি। এগুলোতে আবার স্লাইডার নাই, যেহেতু এত স্মল স্পেস, তো ওইভাবে স্লাইড করে না, জাস্ট হ্যাং করে আর কি টান দিয়ে আনতে হয়। দেখতে পাচ্ছেন কীরকম। তারপরও ডেড স্পেসটাকে কাজে লাগানো। তো এখানে হচ্ছে যেই জিনিসগুলো আমার খুব কম ইউজ পড়ে, যেমন এখানে হচ্ছে টার্কির সময় দেখা যায় বা বারবিকিউ করলে ওই সময় যে জিনিসগুলো লাগে সেগুলোই আমি বড় ড্রয়ারে ছিল, এগুলো এনে এই ছোট ছোট ড্রয়ারগুলোতে রেখে দিচ্ছি, কারণ এছাড়া আমার আর অন্য কোনো কিছু মাথায় আসছে না এগুলোতে কী রাখবো। অবশ্য স্পাইস রাখা যেত, যে ছোট ছোট স্পাইস জার থাকে সেগুলো। আর এই পাশে আরেকটা ছোট ড্রয়ারের মতো আছে, তো এটার মধ্যেও লম্বা যে হ্যান্ডলওয়ালা স্পুনগুলো থাকে, এগুলো রেখে দিচ্ছি। সিঙ্কের নিচে আসলে ওইভাবে খুব বেশি একটা জায়গা নাই আসলে, যেহেতু কিচেনটা ছোট, ছোটোর মধ্যেই আর কি, জাস্ট ডার্টি কিচেন। এখানে স্মেল না যাওয়ার জন্য ওই পাশে আর কি রান্নাবান্না করার জন্য এই কিচেনটা করা, স্টোরেজ পারপাসে না। যতটুকু স্টোরেজ পেয়েছি এতটুকু আলহামদুলিল্লাহ। তো তারপরও এখানে চপিং বোর্ড এগুলো রেখে দিয়েছি। তারপরে হচ্ছে এখন তো ডিশ সোপের জন্য আমি এখানে আলাদা করে ডিশ সোপ হোল্ডার যেটা, সেটা ফসেটের সাথে লাগিয়ে নিয়েছি, কারণ দেখা যায় আলাদা করে এই পাশে রাখতে হয়। আমার কাছে মনে হয় যে এক্সট্রা জিনিস চোখের সামনের থেকে জাস্ট হ্যান্ড ওয়াশ রাখলেই এখন হয়ে যাবে। তো তারপরও আসলে চিন্তা করছি আসলে কোনো কিছুই ফেলনা না, যেমন এটা দিয়েছি ঠিকই, কিন্তু তারপরও দেখবেন হ্যান্ড সোপ লাগবে, তারপরে স্পঞ্জ একটা রাখার জন্য হোল্ডার লাগবে। কিচেনের ক্যাবিনেটগুলো কেমন যেন পাশে ছোট ছোট মনে হচ্ছে, আর যে টল, কেন যেন আমি ওই কিচেনে এই কয়দিনে রান্নাবান্না করতে করতে একটা ইউজ টু হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে যে আমি কোনো কিছুতে কিভাবে কোন জায়গায় কী রাখবো, ওইটাই হচ্ছে আমার মেন সমস্যা। এখন বিরক্ত লাগছে আমার নিজে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম, করে ভাবছিলাম যে কোথায় কি রাখা যায়, কোনটা রাখলে ইজি হয়। উপরের দিকে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন কেমন ন্যারো, স্পাইস বক্স রাখার পরে ওইভাবে আর জায়গা নাই। তো এখানে মশলার জারগুলো রাখবো হাতের কাছে, যেহেতু অন্য কোনো জায়গাতে রাখতে পারবো না। লেজি সুজেন একটা আছে, একটু পরে দেখাচ্ছি। আর এখানে দেশি স্বাদ থেকে আমার মশলা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো অর্ডার করেছি। এগুলো আমার পারচেজ করা, ওনাদের সাথে আমার কোলাবোরেশনের কথা। ইনশাল্লাহ রমজান পরে আমি কল দিব। আসলে
এত ব্যস্ততায় দিন যাচ্ছে আর এদিকে আমার মশলাও শেষ হয়ে গিয়েছে, তো অর্ডার করে এনে ফেলেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বা গুগল করলে আপনারা দেশি স্বাদ মানে পেয়ে যাবেন। অনেক ভালো ওনাদের মশলা। ফার্স্ট টাইম যখন আমি ওনাদের সাথে কাজ করেছিলাম তারপরে মানে থেকে আমি মশলার ফ্যান হয়ে গিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে আর দেশীয় একটা স্বাদ পাওয়া যায় খাবার দাবারে। মাঝখানে কতদিন ছিল না, দেন অন্য মশলা ট্রাই করেছি, কিন্তু ঘুরে ফিরে আবার মনে হচ্ছিল যে আমি অর্ডার করি। তো ইনশাল্লাহ যখন ওনাদের সাথে আবার কাজ করা পড়বে তখন আপনাদের সাথে আবারও ডিটেলসে সব কিছু শেয়ার করব। তো মশলাগুলো খুলে খুলে এগুলো রাখছি। আমি দেখা যায় এরকম জারের মশলাই আনি বা প্যাকেটেরগুলো আনি আর পরে দেখা যায় এগুলো মানে রেখে দিই এরকম। আমার যে স্পাইস হোল্ডার যেটা রাউন্ড আছে ওইটার মধ্যে আসলে সপ্তাহের বা 2 সপ্তাহের আমার জায়গা হয়ে যায়। তো ওইটার মধ্যে রিফিল করে নিলে হয় কি রান্নাবান্না ইজি হয়। তো ওনাদের এই যে চটপটি মশলাটাও ভাবলাম ট্রাই করি, এটা আগে আমার ট্রাই করা হয়নি। চটপটি মশলা যদিও বা আমি ঘরে বানাই বা রাঁধুনিটা ব্যবহার করা হয়। আর তো এখানে হচ্ছে এইরকম আমি আগের বাসায় আমার জারের মধ্যে মানে বড় ট্রের মধ্যে ছোট ছোট যে স্পাইসগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমার কাছে ইজি মনে হয়, মানে পুরো ট্রে টান দিয়ে আমি হাতে নিয়ে আসতে পারি আর এনি টাইম মানে যেটা লাগে দেখে দেখে ব্যবহার করা যায়। আচ্ছা, আমি এখন যে এই লেজি সুজানের মধ্যে রাখছি আমার কাছে মনে হচ্ছে যে খুবই বিরক্তিকর, কারণ বারবার নিচু হচ্ছিলাম আর আমার পিঠে সামহাও আজকে রগ একটা টান দিছে আর কি, এরকম অবস্থা। মানে হুট করে মনে হয় কিছু একটা করতে যেয়েছি, পুরাটা দিন আমি কাজ করতে পারিনি এই ব্যথার জন্য। এখন গিয়ে আলহামদুলিল্লাহ মর্নিংয়ে ফাইনালি মানে ব্যথাটা কমেছে। যে কী একটা অবস্থা। তো আপনাদের কাছে অন্য কোনো আইডিয়া থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে অন্য কোনো উপায়ে আমি কি এই জারগুলো বা স্পাইসগুলো কি স্টোর করতে পারি কি না। জানালে খুশি হব, কারণ আসলে এই ছোট ছোট জারে অনেক মশলাপাতি আমার যেহেতু দেখা যায় এটা সেটা সবসময় বানানো হয়, বিশেষ করে পাস্তা টাইপের বাচ্চাদের জন্য বা বিদেশি খাবার দাবার এইসব স্পাইস লাগে। তো এই জন্য আর কি একটু অর্গানাইজ করে রাখলে সুবিধা হয়। আর এই হচ্ছে আমার গ্যারাজে মোটামুটি আলহামদুলিল্লাহ অর্গানাইজের মানে সব কিছু চলে এসেছে। তো এটা আমার আগের ঘরের পেন্ট্রি ছিল, আপনাদের মনে আছে কি না, এটা লন্ড্রি রুমে ছিল, তো এটা এখন গ্যারাজে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে সব রকমের প্লাস্টিক ইউটেন্সিল যেগুলো থাকে ওয়ান টাইমের ওইগুলো রেখেছি, পেপার প্লেট, কাপ, তারপরে হচ্ছে ন্যাপকিনস এইগুলো। তো ঘড়িতে বাজে 2:45, আমি আপাকে নামিয়ে দিলাম, ঘর থেকে বের হয়েছি 2টায়। মানে উনি যেখানে থাকেন যাওয়া আসাতে আধা ঘন্টা করে 2 ঘন্টা পুরা, মানে যাওয়ার সময় আসার সময় 1 ঘন্টা আর এখন হচ্ছে 1 ঘন্টা, পুরা 2 ঘন্টা। সো তারপরও বলবো যে উনি থাকায় আমার কাজে একটু এনার্জি এসেছে, অনেক কাজই আগাতে পেরেছি, বাট স্টিল আমার পুরা কিচেন একদম মেস করে এসেছি। কারণ সবসময় বলি যে কোনো কাজ করার আগে একটা অগুছালো অবস্থা হয়, দেন গুছানো হয়। আমি আবার সব কিছু বের করে দেন অল দ্য ওয়ে করি। এটা হচ্ছে কনমারি মেথড, এতে করে আপনি মানে বুঝতে পারবেন কোথায় কি আছে না আছে। আর যদি না বের করে করেন দেখবেন মানে একসাথে রেখে দিবেন আবার পাইল আপ হয়ে যাবে, ওই রকম অর্গানাইজ করতে পারবেন না। সো এনি টাইম যে কোনো কিছু অর্গানাইজ করলে আমি সব কিছু একসাথে আগে বের করি দেন অর্গানাইজ করি। এখন আমার আজরাক সোনাকে পিক আপ করতে যাব, 4 মিনিট ডিলে দেখাচ্ছে, বাট ইটস ওকে, 4 মিনিট ইজ ফাইন। আমি ওর দুধ টুধ নিয়ে বের হয়েছি। আমার কথা বলার শক্তি নাই আজকে, পুরা না ঘুমিয়ে বলতে গেলে এখন পর্যন্ত স্টিল না কাজ করেই যাচ্ছি। এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। এই বক্সগুলো খালি করেছি আজকে, এই যে এগুলো খালি করা হয়েছে। এই পাশটা ক্লিন আছে, এগুলো টুকটাক এগুলো অর্গানাইজ করতে হবে। আমি যে কি করব আমি নিজেও জানি না, আমি হঠাৎ কলাপস করব। এই দেখুন ফ্রিজ খুলে আমি কথা বলছি, এরকম অবস্থা। এত টায়ার্ড লাগছে। আজরাককে বাসায় নিয়ে এসেছি, ফালাক আজরাকের জন্য খাবার রেডি করছি। ছোট বাচ্চারা থাকলে ওদেরকে খাওয়ানোর এক কাজ। আমার এত খিদা লেগেছে, মানে আমার ইচ্ছে করছে আমি খেয়ে ফেলি, এত খিদা লেগেছে আর বেশি গলা শুকিয়ে গিয়েছে আমার। আজকের দিনটা এত সুন্দর, বাইরের ওয়েদারটা খুবই নাইস। মনে করেন এখন কত ডিগ্রি, 70 ডিগ্রি মতো ফিল হচ্ছে এরকম। আজরাক তো শর্টস পরে গিয়েছে। এটা হচ্ছে ভেজি বার্গার। ইয়েস, মেক মি ফুড, মা একজন পাইসলায় দিরাম। ইজ ইট গুড? মাশাআল্লাহ।
আজকে আজরাকশন আর শর্টস পরে গিয়েছে, এত গরম বাইরে। আদিয়ানের বাবা আজকে বাইরে ইফতার করবে, সো আমার শুধু আমি একা খেতে হবে। আদিয়ান জানি না যাবে কিনা, যদি ও থাকে দেন ওর জন্য বানাতে হবে আর কি। টেবিলের উপরটা খালি করলাম, আর আজকে ডোরড্যাশ করে নিয়ে এসেছিলাম পেরি পেরি থেকে। এখনো এই সব কিছু গুছাতে হবে, গুছাতে গুছাতে এইটা বের হয়েছে আদিয়ানের বাবার ল্যাম্প। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ডিট্রয়েট মার্সি, 1990 ও বিএসএন কমপ্লিট করেছিল 1990-তে। তো বলা যায় সেই 1990 সাল থেকে। আল্লাহ, দিন যে কোন দিকে যায় মানুষের। এটা ময়লা হয়ে গিয়েছে, এটা ক্লিন করতে হবে। আমি আদিয়ানের বাবার কোনো কিছুই ফেলি না, এগুলো সব কিছু যত্ন করে রেখে দিয়েছি, এসে পেয়েছিলাম। আর এভাবেই মানে সব কিছু আছে। এই যে মাশাআল্লাহ, পড়াশোনায় ভালো ছিল, ম্যাকলি স্কুল অফ নার্সিং। এখানে হচ্ছে ঈদের গিফট চলে এসেছে। আমার শাশুড়ি তারপরে ভাসুরা সব বছরই দেখা যায় যে ঈদের সময় আসলে ঈদ সালামি বা ঈদের যে গিফটটা সেটা দিয়ে দেন। ওই দিনও গিয়েছিলাম, ইফতারিতে পেয়ে এসেছি। তো দেখা যায় যে মজাই লাগে এই সময়টাতে, ঘুরে ঘুরে মানে গিফট আদান প্রদান হয়। তো আদিনা বাবা মজা করে বলে যে সেম টাকা প্রত্যেকের বাসায় ঘুরে, মানে সালামিগুলো এরকম যে আমরা দেই উনারা দেন, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ হয়ে যায়, বাট স্টিল এটার মধ্যে একটা মজা আছে। তো বাচ্চাদের জন্য আমি গিফট কিনে দেবো, আমি আবার করি কি টাকা থেকে ওদের জন্য নাম ধরে গিফট কিনে দিতে বলি যে এটা তোমার চাচু দিয়েছেন, এটা তোমার দাদি দিয়েছেন বা ফুপি দিয়েছেন বা খালা দিয়েছেন, এরকম আর কি। আমি বক্স খুলেও দেখিনি কি অর্ডার করেছি, এখন অর্ডার করে দেখি খুলে রাইস বা সাথে কোনো এক্সট্রা যে সাইড থাকে ফ্রাইস, এগুলো কিছুই অর্ডার করিনি। তো এখন খেজুর খেয়ে আই ফরগট, দিস ইজ মাই মিস্টেক। সো আমি আর আদিয়ান এখন ইফতার করছি এখানে, আমি আসলে কিছুই করতে ইচ্ছে করছে না। তো এখানে এটার সাথে এখন খাওয়ার মতো কিছুই নাই, ভাতও নাই ঘরে। তো এখন রুটি ছেঁকে খাবো, আমি খেজুর খেয়ে রোজা ভেঙেছি। এই টর্টিয়াগুলো আমার খুবই ভালো লাগে, টর্টিয়া ল্যান্ডের। আলহামদুলিল্লাহ, আমার আজকের ইফতার। নো আদিয়ান, ওখন না, নমাজ পড়ি আগে, আগে নমাজ পড়ো। তো আমি নামাজ পড়ে এসে ভাবলাম যে একসাথে খাই, কারণ খেয়ে পরে আমার আর শরীরে কোনো শক্তি থাকবে না, আজকে যে অবস্থা আমার শরীরে। তো যাই হোক, এখানে মিষ্টি ছিল আর এইটা খাবো আজকে, আমার খুব বেশি বুক জ্বলছে। তো এটা হচ্ছে ক্যাফির, ও আমি বলি কাফির, আল্লাহ মাফ করুক। তো এটা খেলে অনেক আরাম লাগে। তো এটা মানে ইয়োগাট আর কি, প্লেন ইয়োগাটের যে মাঠার মতো আর কি, এটা একটু পাতলা থাকে। যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন, ওয়ালমার্ট, ক্রোগার। আমি ক্রোগার থেকে নিয়ে এসেছিলাম, এটা হেলথের জন্য খুবই ভালো। দুধ খেলে কিন্তু হার্টবার্ন হয়, অনেকে আগে আমি নিজে মনে করতাম মনে হয় দুধ খেলে হার্টবার্ন কমে, বাট সত্যি কথা বলতে ইয়োগার্ট খুবই ভালো হার্টবার্নের জন্য। এই যে একদম ঘন থকথকে, টেস্টও কিন্তু একটু ডিফারেন্ট, ইয়োগার্টের মতো না, একটু ডিফারেন্ট। ফালাক আজরাক হট কোকো খাবে, তো জাস্ট দুধ গরম করে দুইটা মিক্স করে দিয়ে দিচ্ছি। আসলে ইফতার করার পরে ওদেরকে ডিনার খাওয়ানো এত টাফ, এত টাফ। তো হালকা পাতলা একটু খেয়েছে, এখন এই দুধ দিয়ে বেডে দিয়ে দিব। এখন আমাদের হচ্ছে ঘড়িতে বাজে 8:29। সো ইফতার খেয়ে দেখা যায় যে সময়ই থাকে না। আমি তারপরও তাড়াহুড়া করে মানে চেষ্টা করি নামাজটা আদায় করে দেন বেডে যাওয়ার জন্য, কারণ আমি যদি একবার বেডে শুয়ে পড়ি দেন আমার জন্য ওঠা টাফ হয়ে যায়। তো এই পাশের বাসনপত্র এগুলো খালি করেছি, এখন আমি কনফিউজড। ওই কিচেনে হচ্ছে আপনার মশলাপাতি সব কিছু নিয়ে গিয়েছে, তো এখানেও তো কিছু রাখবো কিনা সেটাও ভাবছি। একবারে যে এই কিচেন ইউজ করব না সেটা ভাবতে আমার কেমন কেমন লাগছে। আসলে এই কয়দিন ইউজ করে আমি ইউজড হয়ে গিয়েছি, এই যে এখন মানে মোটামুটি ক্লিন করে ফেলেছি সব কিছু। এই যে আমার লন্ড্রির এখানের জন্য আলাদা একটা বোর্ড অর্ডার করেছি, ইনশাল্লাহ আগামীকালকে চলে আসবে, প্রাইমে অর্ডার করেছি। সো এটার মানে পেছনে যে গ্যাপটা আছে এটা দিয়ে জিনিসপত্র পড়ে যায় সামটাইম কিছু রাখলে, তো বোর্ডটা থাকলে অল দ্য ওয়ে একদম ফ্ল্যাট থাকবে, আসলে দেখতে পারবেন মানে কি বলছি এটা। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। তো এই লাইটের জন্য আলাদা বাল্ব লাগে,
এটা যে কোন স্টাইলের বাল্ব, তো অ্যামাজন থেকে অর্ডার করেছে, একটা বাল্বই $15। কি যে একটা অবস্থা। তাও পিকচার তুলে সার্চ করে বের করেছি। আর এই তো হচ্ছে আমার কিচেনটা। তো এখন ক্যানিস্টার আমি চিন্তা করছি হোয়াইটটা এখানে আনবো নাকি ব্লু যেটা ছিল, সামার টাইম তো চলে এসেছে, ব্লুটা এখানে রাখবো, যেহেতু এখানেই রান্নাবান্না সব কিছু হবে। ওই কিচেনে আসলে আদিয়ানা বাবা বলছেন কাউন্টার টপের উপর বেশি জিনিস রেখো না, হিজিবিজি লাগে। তো আসলে অত কিছু তো নাই, তারপরও জিনিস হয়ে যায় আসলে। এই যে দরকারি সব কিছুই এখানে, মনে করেন এয়ার ফ্রায়ার তো লাগে, রাইস কুকার লাগে, আর এখানে এই তিনটা রাখবো কিনা সরিয়ে ফেলবো চিন্তা করছি।